হ্যালো হ্যালো, কেউ কথা বলছে না কেন? কে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো, কে বলছেন? কে বলছো তুমি? হ্যালো হ্যালো। আচ্ছা, বসো। কে ফোন করেছিল তোমাকে? মা? কোথা থেকে ফোন করেছিল? যে কথা বলছো না কেন তুমি আমার সঙ্গে? উত্তর দাও, প্রশ্ন করেছি তো আমি তোমাকে। কি হয়েছে? বাবার উপর রাগ হয়েছে তোমার? তো সেটা মুখ ফুটে বলো আমাকে। বাবাই কি এমন করেছে বাবার উপর রাগ করছো যে তুমি? ইচ্ছে ব্যাপারটা কি বলতো তোর? দুধটা খাসনি কেন? আচ্ছা, এখানে বাবার কাছে থাক, বাবাই দুধটা খাইয়ে দেবে, কেমন? না, আমি বাবার কাছে কিছুতেই খাবো না। বাবা শোনো, বাবা। ভাই, মেয়েটা কি হয়েছে বলতো? হ্যাঁ, ও তো তোকে সহ্যই করতে পারছে না। এই সব কিছু আলোর জন্য। ওকে কি বোঝাচ্ছে কে জানে। এদিকে স্কুলেও তো যাচ্ছে না মেয়েটা। ভাই, তুই আলোর সঙ্গে একবার কথা বল। একটু আগে কে ফোন করেছিল রে? আলো না তো? আরে কি খুঁজছিসটা কি তুই বলবি তো? আজকে দিনে পেপারটা কোথায় দিদি? আজই তো ইচ্ছে স্কুলে অ্যাডমিশনের নোটিশ বেরোবার কথা। তো মেয়েটা এর মধ্যে সব থেকে বেশি ভুগছে জানিস। ওর দিকে না সত্যি নজর দিতে পারছি না। পারছি না। কিন্তু পেপারটা গেল কোথায়? কোথায়? কোন ঘরে আছে? দিদি, এই দেখো আজকে নিউজ পেপারে কি সব বেরিয়েছে। আমাদের অফিসের পার্টির ছবি, তোমার, দীপ্ত স্যারের আর তোমার বরের। দেখো না। আর ভেতরটা পড়ে দেখো, তোমার নাম করে কি সব যাতা লিখেছে। তুমি এসব বলেছো নাকি? কে ছাপালো এসব? হ্যাঁ, কি করে হলো এগুলো? দীপ্তবাবু তো এখানে নেই। ওনার অনুমতি ছাড়াই খবরের কাগজে কে সব ছাপলো? थैंक यू, थैंक्स अ लॉट तानिया। सिर्फ तुम्हार जन्ने आजकेर पेपरे এই খবরটা এলো। আলোর মিথ্যা স্টেটমেন্টটা নয়তো আসতোই না। রিল্যাক্স সুহানি, তুমি এতবার করে কেন আমাকে থ্যাঙ্কস জানাচ্ছ এর জন্যে? ইনফ্যাক্ট সেদিন দীপ্ত আর আমাদের আলো সুন্দরীকে একসঙ্গে স্টেজে তোলার আইডিয়াটা যে দিয়েছিলে না, অ্যাবসলিউট ধামাকা। তার কাছে তো এটা জাস্ট কিছুই না। তোমার পক্ষে এটা বোঝা সম্ভবই নয়। পার্টির ইনসিডেন্টটার পরে এই স্টেটমেন্টটা যে কি ধামাকা করতে চলেছে। আমার তো মনে হয় যে ওদের এই সম্পর্কটা আর টিকবেই না, একেবারে ভেঙে যাবে।
কিন্তু সুহানি, ওদের সম্পর্কটা থাকলো বা ভাঙলো তাতে তোমার কি? তুমি তো আর সৌরভ মৈত্রর কাছে ফিরে যাচ্ছ না। তানিয়া, তানিয়া, আমি না তোমাকে ঠিক বুঝাতে পারবো না। সৌরভ আর আলো, ওদের দুজনকে আমি কখনো সুখে থাকতে দিতে পারি না। ওরা দুজনে আমার লাইফ থেকে সব কুছ কেড়ে নিয়েছে, সব কুছ। এবারেও সৌরভ আলোকে ছেড়ে চলে যাওয়ার সময় আমাকে ইনসাল্ট করেছে। তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় যে আমি ওদেরকে ছেড়ে দেব? I hate them both. No. এবারে আমি আলো আর সৌরভ দুজনকে বরাবরের মতো আলাদা করে দেব, বরাবরের মতো। এত বড় একটা কেস হয়েছে মৈত্রবাড়ির পোলারে নিয়া, আর তুই তুই চাইপা গেছস কাগজ পড়ে আমাদের জানতে হইলো? হ্যাঁ, ছি 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 ছি, ছি। কি হয়েছে? কি হয়েছে ভাই? বাবা, কাগজে কি বেরিয়েছে বাবা? পড়ে দেখ, পড়ে দেখ, আমার কনের ভাষা নাই। পড়ে দেখ, দেখ পড়ে দেখ। কি হয়েছে? তোমরা সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? ছোটদা, দিদি তুই এটা কি পড়ছিস? কাগজে আলোর স্টেটমেন্ট বেরিয়েছে। আর আলো বলেছে যে ডিকের পার্টিতে যে ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। আমি দীপ্তবাবুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার স্বামী সৌরভ আমার সাফল্য সহ্য করতে পারছে না, তাই জন্য ও এরকম একটা কাণ্ড করেছে। আর আরও লিখেছে চুটকি শোন, লিখেছে যে সৌরভ আমাকে আটকে রাখতে চেয়েছিল। আমি ওর কোনো কথা না শুনে কাজ করতে শুরু করি সংসারের প্রয়োজনে। এদিকে আমি আমার নিজের যোগ্যতায় ওর থেকে অনেকখানি এগিয়ে যাচ্ছিলাম, সেটা সৌরভ সহ্য করতে পারছিল না। তাই জন্য ও সবার সামনে আমাকে ছোট করার জন্য এই ঘটনাগুলো ঘটিয়েছে। হ্যাঁ, আমি তাতে মানবো না, আমি কোনো কথা শুনবো না। সহ্য। এই ভাই, আলো এই কথাগুলো বলেছে রে? আলো কি করে কথাগুলো বললো বলতো? ভাই, ও তোকে অপমান করলো, আমাদের গোটা পরিবারকে অপমান করলো। এই দীপ্ত লোকটা কে? হ্যাঁ, ওকে কেন চাকরি দিয়েছে? ওর সাথে ওর কি সম্পর্ক? তো তুই এই জন্য মুখ বুঝে চলে এসছিস না? এখানে আমাদের কাউকে কিছু বলিসনি তুই, কেন? আলো এই কথাগুলো বলেছে না? কি করে? এটা হতে পারে না, এটা না হতে পারে না। আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? কি করে থাকবো দিদি এখানে? যা ঘটছে তারপর তো এখানে থাকা যায় না। না আলো একবার ভাবলো না? আচ্ছা ছোটা, তোরা কি করে ভাবছিস যে ছোট বৌদি এই কাজটা করেছে? আচ্ছা ছোট বৌদি তো এই কথাটা নাও বলতে পারে। তুই চুপ কর তো। যদি না বলে তাহলে পেপারের লোকজন জানলো কি করে? এত ব্যক্তিগত কথাবার্তা। লাগলো চোখে